হাওয়া লাগছে চোখে মুখে, আরাম লাগছে। ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়ছে প্রায়। এখানে কি সুন্দর হনুমানজি। রিও এখানে আপন তালে চলছে। গোশালায় চলে এসেছি আমরা, এই গো মাতাদের। গুড মর্নিং, ইটস নেক্সট ডে। সময় বাজে এখন 11টা, আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে খুদেটাও রেডি হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি এখন সবাই যাব, আজকে আমরা যাব হচ্ছে কি আমাদের পিউদিদের বাড়িতে, মানে হচ্ছে ভদ্রেশ্বর। তারপর যাব চন্দননগর, সেখানটায় আমার কাকুর বাড়ি, কাকুদের বাড়িতে যাব। সেখানে আজকে রাতটা আমরা ওখানেই স্টে করব। স্টে করে কালকে ওখান থেকে আবার নবদ্বীপে ব্যাক করার কথা রয়েছে। তো সেই জন্য আমাদের বের হওয়ার কথা ছিল অনেক আগে। আমরা তো রওনা হয়ে গেছি, আর এখন আমরা জাস্ট পূর্ব বর্ধমানে ঢুকেছি। পেছনে রিও আর রাই মা বসেছে, এখানে আমি। রিও শুয়েই পড়েছে। হ্যাঁ, আর আজকে আমাদের সারথী বিশ্ব জয়নিতাই। আমরা প্রায় পৌঁছে গেছি, এখন দিল্লি রোড আমরা টাচ করব। এখন আমরা আছি, নামটা বুঝতে পারছি না, হুগলি ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এখন চলো বাকিটুকু। আমরা এখন ঢুকে গেছি মগরাতে, আর এখান থেকেই হচ্ছে গিয়ে যদি বাদিকটা আমরা নিয়ে নিই তাহলে কল্যাণী ITI পার্কের দুর্গাপুজোর যেটা খুব ফেমাস আর কি, সেই দুর্গাপুজো। এখন সেদিকে আমরা ঢুকছি না, আমরা সোজা এগোচ্ছি ভদ্রেশ্বরের দিকে। আমরা এখন সিগনালে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে চুচড়ো, এদিকে রাস্তাটা চুচড়ো ঢুকে গেছি আমরা অলরেডি, আর এদিকে হচ্ছে গিয়ে ধনেখালি। আমরা এখন সোজা এগোবো। এদিকে হচ্ছে চুচড়ো, আর এদিকে একের পর এক আমবাগান, কনস্ট্যান্ট ভাস্ট স্ট্রেচে আমবাগান আর আমবাগান। ওই ভদ্রেশ্বর ঢুকে গেছি। রিও তো এখানে চলে এসছে, আর এখানে পেয়ে গেছে অ্যাকুয়ারিয়াম। এটা পেয়ে রিও ভীষণ খুশি। বাবি কেমন লাগছে? দারুণ। বেবি ফিশ কোথায়? এই যে জিজ্ঞেস করো ওরা, তোমরা কেমন আছো? ভালো আছে বললো। মামা এই কালারটা, এটা অরেঞ্জ কালার। এখানে যে কাকাই আছে একটা, তুমি কাকাইয়ের সাথে কথা বলেছো? হ্যাঁ, এখানে গল্প চলছে। বিখ্যাত সীতাভোগ আর মিষ্টি চলছে। রিও তো নিজের কিছু খেলনা নিয়ে এসছে, তার সাথে এই সাইকেলটা পেয়ে গেছে, এই করতেই ও বিজি হয়ে গেছে। সন্ধ্যে 8টা বাজে, জগদ্ধাত্রী পুজো ঘুরতে বেরিয়ে গেছি আমরা। এই মুহূর্তে মানকুণ্ডুতে আছি। আমরা যাব চন্দননগরে, বাইকে করে বেরিয়েছি। চুলের অবস্থাকে বুঝতেই পারছো, হেলমেটটা ওখানে রাখলাম। মা এগোচ্ছে পিউদিদের বাড়িতে যাবো একটু মিষ্টি নেওয়ার জন্য। আর এখানে এদিকে অলরেডি পুজোর ভিড় দেখতে পাচ্ছি, লোকজন অলরেডি নেমে গেছে। চলে এলাম একটু মিষ্টি নেওয়ার জন্য। ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এই গাড়িটা নিয়েছি, এই গাড়িটা আমি যাচ্ছি। এখন মানকুণ্ডুতে আছি, চন্দননগর পৌঁছবো। আমরা চলে এসেছি চন্দননগরে পিউদিদের বাড়িতে। আমরা এখন উঠছি, এই অ্যাকুয়ারিয়াম দেখছি আর খুব খুশি হয়ে যাচ্ছে। আর আমরা উঠছি ওদের বাড়িতে এখন। এই যে এখানে জেঠিমা রিওকে ডাকছে, রিও ঢুকছে আস্তে আস্তে। বাবা জিজ্ঞেস করো কেমন আছো? এই যে পিউ দিদি, হ্যালো, হ্যাপি জগদ্ধাত্রী পুজো। তুমি তো ঘুরতে এসেছো, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, দারুণ লাগছে। রিও এখানে, এটা কি করেছো মাথায় ভাবি? হ্যাঁ, ছাদের মধ্যে এসছি একটু ঘোরার জন্য। দারুণ লাগছে। আর এদিকে লাইট টাইটগুলো সুন্দর দেওয়ার। এখানে একটা লেজার দেখতে পাচ্ছি, লেজার শো পুজো বলে হচ্ছে হয়তো, আমরা দেখতে যাব। আর এই আশপাশে পিউদিদের বাড়ির আশপাশটাও বেশ সুন্দর লাগছে, অনেক কিছু আছে।
আর এখানে ও লিপস্টিক নিয়েছে, যা কিছু নিচ্ছে সব কিছু ধরছে। দাদা চলে এসছে, হ্যালো। একটুখানি দাঁড়াও। ও নিচে বেড়াচ্ছে। একটুখানি দাঁড়াও। চুপ করে নিচে ওই অ্যাকুয়ারিয়াম দেখেছে, ওখানেই ও খালি যাবে। কোথায় কোথায় যাবো? মনে পড়ে গেছে। হ্যাঁ, আমাদের প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। আমাদের প্রথমে চলে এসেছি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। ফার্স্ট খুব সুন্দর লাগছে দেখতে এই থিম। কি বিশাল প্রতিমা, ঠাকুর এখনো হয়ে শেষ হয়নি। হ্যাঁ, দারুণ হয়েছে। কি অপূর্ব হাতের কাজ, প্রত্যেকটা হাতের কাজ অসাধারণ। নেক্সট চলে এলাম আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির। কি দারুণ, কি ফাটাফাটি হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। মনে হচ্ছে সত্যি কোনো প্যালেস তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি ডেকোরেশন এত অসাধারণ করে করা। এখন আস্তে আস্তে ওই প্যান্ডেলটির ভেতরে প্রবেশ করছি। ভীষণ সুন্দর। কি বলে? শুধুমাত্র দেখো জগদ্ধাত্রী মায়ের মুখটা তোমরা, কি অসাধারণ হয়েছে। এখন এসেছি আলিবাবা 40 চর মহিলা দ্বারা পরিচালিত খুলজা সিমসিম। কি সুন্দর বাবুই পাখির বাসা বানানো হয়েছে। একদম সুন্দর বাসা বানানো হয়েছে এখানে। অপূর্ব বাবুই পাখির বাসা বানানো হয়েছে। নিঃশব্দ নীরবে ও গঙ্গা তুমি বইছো কেন, কি অসাধারণ কনসেপ্ট। প্রত্যেকটি মূর্তি এত অসাধারণ, প্রত্যেকটি প্রতিমা অসাধারণ। মনে হয় তাকিয়েই থাকি, কি সুন্দর রূপ। ওয়াও, এই হলো চন্দননগরের লাইটিং, অসাধারণ প্রত্যেকটা লাইটিং। সবটা আমি তুলে ধরতে পারছি না তোমাদের সামনে, যেহেতু আমরা বাইকে চলেছি। এই যে রিওর বাবি গাড়ি চালাচ্ছে, রিও মাঝখানে এই যে বসে আছে। প্রত্যেকটা লাইটিং অসাধারণ। বাগবাজার চলে এসেছি, এই হচ্ছে তার প্যান্ডেল। কি অসাধারণ দেখো, আর দেখো লাইটিং কাকে বলে, এত অপূর্ব লাইটিং বোধহয় আমরা এই প্রথম দেখলাম। আর বাগবাজারে মায়ের মুখ, নিচের থেকে করতে হবে। সুন্দর মূর্তি, দারুণ হয়েছে বলো। মায়ের বিদ্যালঙ্কার লেখা আছে, মনে হয় মন্দিরের নাম।
জগদ্ধাত্রী মাতার নাট মন্দির বিশ্বেশ্বর আগরওয়াল ও শান্তিদেবী আগরওয়ালের সৌজন্যে করা হয়েছিল। লক্ষ্মীগঞ্জ কপড়েপট্টি শ্রী জগদ্ধাত্রী মাতা নাট মন্দিরের সামনে আছি আমরা। আর এই হচ্ছে মা, এখানে খুব সুন্দর দর্শন। আমরা আপাতত চলে এলাম চন্দননগর স্ট্যান্ডের সামনে। আর ওয়েল, এখন সবার একটু খিদে পেয়েছে, কিছু একটা হয়তো ওরা খাবে, এখন টেস্ট করবে। আমিও ভাবছি এখানে সব খাওয়ার দোকানগুলো, যেগুলো থেকে তো আমি কিছু খাবো না, ওরাও ইনফ্যাক্ট কিছু খাবে না, বাট কী খাবে সবাই বলছে কোল্ড ড্রিঙ্ক খাবে। সেটা দেখি ওরা আসুক, এসে দিকে যেয়ে দেখুক। রাতের চন্দননগর স্ট্যান্ড 10টার উপরে বেজে গেছে, আর এতক্ষণে আমরা স্ট্যান্ডে এলাম। কালকে সকালে আবার আসার ইচ্ছে আছে। এখন একটুখানি ঘুরে যাচ্ছি বাড়ি ফেরার পথে। ওরা একটু আলটিমেটলি খাচ্ছে পাপড়ি চাট। স্ট্যান্ড থেকে এখন বেরোচ্ছি আমরা, আবার কালকে আসার ইচ্ছে আছে। আমরা চলে এলাম, ক্লাবের নামটা বলতে পারছি না, বাট ডেফিনেটলি খুব সুন্দর হয়েছে। সামনে থেকে দেখার চেষ্টা করছি, চলো। রানী মা ভেতরে সব থেকে বড় ঠাকুর আছে, চলো দেখি। এই দেখো সবচেয়ে বড় জগদ্ধাত্রী মা, এনার নাম রানী মা, অসাধারণ। এই যে রিওর বাবি যাচ্ছে, এখন বাজছে প্রায় 11টার কাছাকাছি, আর আমাদের দেখো ঠাকুর দেখার কোনো বিস্তার নেই। গুড মর্নিং, ইটস নেক্সট ডে। ম্যাডাম এখানে বসে গেছে, বসে লোলুর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সকাল সকাল আমাদের জন্য চাউমিন তৈরি হয়ে গেছে, আমি আর রিওর বাবা খেয়ে নেবো, মা ওকে নিয়ে ঘুরতে গেছে। নেক্সট দিন আমরা আবার বেরিয়েছি, এবার একটু ভদ্রেশ্বরে ঠাকুর দেখতে বেরোনো, আর বাইক নিয়ে বেরিয়েছি। প্রথমে এখানে চলে এসেছি। সময় এখন সন্ধ্যে 7:11। আমরা চলে এসেছি আজিমগঞ্জ জাংশনে।